পাকা কলার বড়া বানাতে আমি প্রথমে এখানে 3টে কলা নেব। কলা 3টে নিয়েছি। এর সাথে হচ্ছে আমি প্রায় 100 গ্রামের কাছাকাছি হচ্ছে সুজি নিয়েছি। সাথে অল্প করে লবণ দিয়েছি, সামান্য, খুব একটা বেশি দিইনি। আর 50 গ্রামের মতো এখানে সুগার মানে চিনি দিয়েছি। এবারে এই 3টে উপকরণকে ভালো করে মেখে নেবো, এই 3টে জিনিসকে। এইভাবে ভালো করে আমি মাখিয়ে নেবো, যেন হচ্ছে এখানে কোনো কলার হচ্ছে শক্ত অংশ না থেকে যায়। ভালো করে হচ্ছে আমি এটাকে কলাটাকে স্ম্যাচ করে নেবো। দেখুন হয়ে গেছে প্রায়। আমি কলাটাকে পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি 30 মিনিটের মতো রেখে দেবো। 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো এইভাবে। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে খুলবো। খুলে, অনেকে কলার স্মেল পছন্দ করে না, তারা তার জন্য হচ্ছে জায়ফল আর হচ্ছে এলাচ, যে কোনো একটা, এই যে এলাচ, আমার কাছে জায়ফল নেই তাই হচ্ছে আমি এলাচটাকে একটু এরকম করে গ্রেট করে দেবো, যাতে কলার স্মেলটা না থাকে। স্ক্র্যাচ একটুখানি দিলেই হবে, অল্প করেই দিলেই হবে, যেহেতু আমার অল্প 3টে কলা নিয়েছি তাই হচ্ছে অল্প করে দিয়েছি। এখন এর সঙ্গে দেব আমি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আছে 2 চামচ মতো আছে। সাথে নারকেল কুড়ে রেখেছিলাম, সেই নারকেলের এগুলি দিয়ে দেবো, নারকেল কোড়া। এবারে এগুলোকে ভালো করে মাখাবো। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাখানো হয়ে গেছে। এবারে আমি নেক্সট প্রসেসে চলে যাব। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো অয়েল দিয়ে এটা ফ্রাই করতে পারেন। এটা হচ্ছে সাদা তেল। এখন দেখে নেবো তেলটা গরম হয়েছে নাকি, তার জন্য অল্প পরিমাণে একটা টো নিয়ে হচ্ছে আমি দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি হচ্ছে গ্যাসের ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, রেখে ছোট ছোট করে বড়াগুলো হচ্ছে তেলে ছাড়বো। আমি এইভাবে হচ্ছে এইভাবে বড়াগুলো দেব, দিয়ে হচ্ছে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করে নেব, লাল লাল করে। হয়ে এসছে প্রায়, আর একটু লালচে করে নেব, যাতে ভেতরে কাঁচা না থাকে। এইভাবে উল্টো পাল্টে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এগুলোকে তুলে নেব।